যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদের মতো গুনাহগার বান্দাগুলোকে তার পবিত্র দরবারে, পবিত্র মজলিসে, গরিবের হজের দিন, জুমার দিন আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে সবার আগে আগে জুমার সালাত আদায় করার জন্য, আল্লাহর ঘরে আসবার বসবার, তার সাথে সাথে দুই একটি কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। আমরা প্রত্যেকে দিল থেকে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ইকরাম, পৃথিবীর যে সময় এখন পৃথিবী পার করছে, এই সময়টা মুসলমানদের জন্য অত্যন্ত নাজুক, মুসলমানদের জন্য অত্যন্ত কঠিন এক মুহূর্ত পার হচ্ছে। আপনি যেদিকে তাকাবেন, যে রাষ্ট্রের দিকে তাকাবেন, পৃথিবীর যেখানে তাকাবেন, শুধু একটাই জিনিস নজরে আসছে, সেটা হইল সারা পৃথিবীর সমস্ত বিধর্মীগুলো এক হয়ে মুসলমানদের উপরে যে অমানবিক নির্যাতন, নিপীড়ন, যে জুলুম নির্যাতন শুরু হয়েছে, পৃথিবীর কোনো মুসলমান সেটা দেখে ভালো থাকতে পারে না। কথা ঠিক না? পৃথিবীর কোনো মুসলমান সেটা দেখে ভালো থাকতে পারে না। আপনার আমার মনে হচ্ছে আমরা তো ভালো আছি, আমি তো আমার জায়গা থেকে ভালো আছি। ও মুসলমান, আমি আপনি কতটুকু ভালো আছি, কতদিন ভালো থাকতে পারি, সেটা এখন প্রশ্ন। সুতরাং যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে এখনো পর্যন্ত আমাদের হালতে যতটুকু ভালো রেখেছেন, এজন্য বেশি বেশি শুকর আদায় করা। আবারও দিল থেকে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সূরা আহকাফের মধ্যে, সূরা আহকাফের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ তাআলাকে রব হিসাবে মানবে, আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নিয়েছে, ঈমান ও ইসলামের উপরে, আমল উপরে অটল অবিচল রয়েছে, আল্লাহ তাআলা বলেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুশ্চিন্তা নাই। বলি আলহামদুলিল্লাহ। আরও চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীর যে দুর্যোগ আর দুর্ভোগ যতই কঠিন নাজুক হালক হোক না কেন, আমরা আমাদের জায়গা থেকে অটল অবিচল ছিলাম, অটল অবিচল আছি, এবং যতদিন আল্লাহ তাআলা এই দেহের মধ্যে প্রাণ রেখেছে ততদিন পর্যন্ত অটল অবিচল থাকবো ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। কোনটার উপরে? ঈমান এনেছি আমার রবের উপরে, আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধানের উপরে আমি খুশি, আল্লাহ তাআলার প্রত্যেকটা ফয়সালার উপরে আমি খুশি আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, যারা আমাকে, সূরা আহকাফের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যারা আমাকে রব হিসেবে মেনে নিয়েছে এবং ঈমান ও ইসলামের উপরে অটল অবিচল আছে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুশ্চিন্তা নাই। বলি সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের ভান্ডার, এই হাদিসের ভান্ডারের মধ্য থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়া মুসলমানদের জন্য জেলখানা, এই দুনিয়া মুসলমানদের জন্য জেলখানা, এই দুনিয়া মুসলমানদের জন্য, ঈমানওয়ালাদের জন্য কয়েদখানা, আর কাফের মুশরিকদের জন্য জান্নাত। বলি কথা ঠিক কিনা? আজকের পৃথিবীর দিকে তাকাইলে দেখা যায় মুসলমান আজকে এত লাঞ্ছনা, এত দুর্যোগ দুর্ভোগ, মুসলমানদের জন্য এটা কয়েদখানা হয়েছে কিনা? পৃথিবীর দিকে তাকাইলে মুসলমানদের কি স্বাধীন মনে হয় না? জেলখানার মধ্যে থাকা মনে হয়? কথা বলে না মুসলমান? মুসলমানদেরকে জেলখানার মতো মনে হয়। আজকে আমরা চতুর্দিকে আবদ্ধ, সারা পৃথিবীর মধ্যে আবদ্ধ। তো এটা দুনিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, দুনিয়া আমাদের জন্য এমনই হবে, জেলখানা মনে হবে। আমরা যেদিকে তাকাই শুধু আবদ্ধ আর বন্ধ মনে হবে। আর কাফের মুশরিক, তাদের জন্য এই দুনিয়া হলো জান্নাত। মুসলমানদের জন্য জান্নাত কোথায়?
দুনিয়া না আখেরাত? সকলে কথা বলেন মেহেরবানি করে, দুনিয়া না আখেরাত? আখেরাত। এর জন্য দুনিয়ার এই সময় পেরেশান হওয়া যাবে না। দুনিয়ার এই সময়টু কঠিন হাতের দিকে তাকায়া দিন থেকে সরা যাবে না, ইসলামের থেকে সরা যাবে না। আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম আহকামের উপরে যথাযথ বা পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর প্রত্যেকটা হুকুম রাসূলের তরিকা মোতাবেক আমাদের বাকি জীবনটুকু পার করবার তৌফিক দান করুক। সকলে বলি আমিন, দিল থেকে বলি আমিন। ও মুসলমান, ও দোস্ত আমার, ইসলাম এমন এক ধর্ম, ইসলাম এমন এক জীবন বিধান, আল্লাহ তাআলা ইসলামকে শান্তির জন্য পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। সমস্ত পয়গম্বরগণ ইসলামকে শান্তির উপরে স্থাপন করেছেন। দ্বীন আল ইসলামের দাওয়াত দিয়ে সমস্ত মানুষকে ইসলামের পথে এনেছেন। ইসলাম শান্তি চায়, ইসলাম কোনো ফাসাদ চায় না, ইসলাম সুন্দর চায়, ইসলাম কারোর সাথে দুশ্মনী চায় না। ইসলাম সর্বজন স্বীকৃত, সব জায়গাতে ইসলাম শান্তি বিরাজমানের জন্য সদা সর্বদা আল্লাহ তাআলার পয়গম্বরগণ কাজ করে গেছেন। বর্তমানেও যারা ইসলাম জানে, যারা কোরআন হাদিস জানে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে যারা চলে, প্রত্যেকে ইসলামকে প্রত্যেকটা মানুষের দিল পর্যন্ত কিভাবে পৌঁছানো যায় এই ব্যাপারে সকলে এক হয়ে কাজ করতেছে। তারপরেও ও মুসলমান, আমার কাছে মনে হয় আমি তো মুসলমান, আল্লাহ তাআলা কেন আমাদেরকে এত পরীক্ষা দিচ্ছে? আমি তো মুসলমান, মুসলমানদের উপরে এত নির্যাতন কেন? আমি তো নামাজ পড়ি, আমার উপরে এত অভাব অনটন কেন? আমি তো আল্লাহ তাআলার হুকুম মানি, আমার পরিবারে এত অশান্তি বিরাজমান কেন করতেছে? এত পেরেশানি কেন? আমার ব্যবসার মধ্যে তারাক্কি হয় না কেন? আমার চাকরির মধ্যে তারাক্কি হয় না কেন? আমাদের সমাজের মধ্যে তারাক্কি হয় না কেন? আমাদের রাষ্ট্রের মধ্যে তারাক্কি হয় না কেন? আমি তো মুসলমান, আমি তো আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো যথাযথভাবে পালন করতেছি, তারপরেও আমার এত সমস্যা কেন? এই সমস্যার কারণে অনেকেই ইসলাম থেকে দূরে চলে যায়, অনেকে দিন থেকে দূরে চলে আসে। যেহেতু আল্লাহর কাছে চাই না আর নামাজও পড়বো না, নাউজুবিল্লাহ। অনেকেই মনে করে যেহেতু আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় না, নামাজও পড়লাম না। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় না, নামাজও পড়বো না। আমার সপরিবারের সমস্যা শেষ নাই, চাকরিতে সমস্যা শেষ নাই, ব্যবসা তারাক্কি হয় না। এই যে সমস্যাগুলো একটা সময় অনীহা হয়ে আসে, কি করে পিছপা হয়ে চলে আসে। আল্লাহ তাআলা বলেন, অমিনান নাসি মান ইয়াবুদুল্লাহা আলা হারফ ফাইন আসাবাহু খায়রুন ইতমান্না বি ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। বলি নাউজুবিল্লাহ, দিল থেকে বলি নাউজুবিল্লাহ। কতক মানুষ এমন আছে যারা বলে আমি এত চাই আল্লাহর কাছে, আল্লাহ আমাকে দেয় না, তোর আর নামাজে পড়বো না। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা, তোদের দুনিয়াও বরবাদ, তোদের আখিরাতও বরবাদ। এজন্য যে হালতে থাকি না কেন আমরা, আমার সুখের হালত, এই হালতে আল্লাহ তাআলার হুকুম মানতে হবে। আমার দূরের দুঃখের হালত, এই হালতে আল্লাহ তাআলাকে মানতে হবে। আমি অসুস্থ, এই হালতে আল্লাহ তাআলাকে ইবাদত করতে হবে। আমি সুস্থ, এই হালতে আল্লাহ তাআলার গোলামি করতে হবে। যেই হালতে আল্লাহ আমাদেরকে রেখেছেন না কেন, এই হালতের উপরে সন্তুষ্ট থেকে আল্লাহ তাআলার গোলামি করতে হবে। এরই নামই হইল মুসলমান, এরই নাম হইল ইমানদার। আল্লাহ তাআলা তাই বলতেছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুতরাং যারা আমি আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছে, তার উপর ইস্তিকামত থেকেছে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। বলি সুবহানাল্লাহ। এজন্য ইসলামের উপরে অটল অবিচল থাকবো তো ইনশাআল্লাহ। সারা পৃথিবীর যা হওয়ার হোক, আমার তাতে কোনো পরোয়া নাই। আমি চিন্তা করব যতদিন আল্লাহ তাআলা দেহের মধ্যে প্রাণ রেখেছে, আমার মৃত্যু শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর উপর ঈমান এনেছি, ঈমানের উপরে থাকবো এবং মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে অটল অবিচল থেকে আমরা যেন আমাদের এই বাকি জীবনটুকু পার করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করে। সকলে বলি আমিন, আরো দিল থেকে বলে আমিন। ও দোস্ত, কিতাবে আসছে আল্লাহ তাআলা বান্দাকে এত ভালোবাসেন, বান্দার জন্য এত আল্লাহ তাআলার দরদ।
আল্লাহ তাআলার ৯৯টি নাম আছে। দয়ার ভান্ডার নিয়ে আল্লাহ তাআলার ৯৯টি নাম আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই ৯৯টি নাম মুখস্থ করবে, আল্লাহ তাআলার এই ৯৯টি নাম যে মুখস্থ করবে, আল্লাহ জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ৯৯ নামের মধ্যে একটা নাম হইল আর রহমান। আমরা প্রত্যেক নামাজেই সূরা ফাতিহার মধ্যে তেলাওয়াত করি আর রহমানির রহিম। এর অর্থ হইল সবচেয়ে বড় দয়ালু একজন, তিনি কে? আরো চিৎকার করে বলেন, তিনি কে? আর রহমানির রহিম। প্রত্যেক নামাজে সূরা ফাতিহাতে আমরা তেলাওয়াত করি। এই আয়াত যদি আমরা তেলাওয়াত না করি নামাজ হবে না। ও দোস্ত, আল্লাহ তাআলার ৯৯টা সিফাতি নাম, তার মধ্যে একটা সিফাতি নাম হইল আর রহমানির রহিম। সবচেয়ে বড় দয়ালু একজন, তিনি আমার রব, তিনি আমার মালিক। তার এই সিফাতি নাম এমনই দয়ালু আল্লাহ তাআলা। দুনিয়ার মানুষ একজন আরেকজনের অপরাধ কিভাবে তালাশ করবে সেই পথে ব্যয় করে, একজন আরেকজনের অপরাধে কিভাবে তাকে শাস্তি দিবে সেই পথ খোঁজে, কিভাবে একজন মানুষকে শাস্তি দেওয়া যাবে, কিভাবে তার দোষ তালাশ করা যাবে, দুনিয়ার মানুষ এই কাজে ব্যস্ত। আর আল্লাহ তাআলা বলেন আর রহমানির রহিম, আমি এমন দয়ালু, আমি আমার বান্দাকে ভালোবাসতেই পছন্দ করি, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দয়া করতে ভালোবাসেন, আল্লাহ তাআলা মাফ করতে ভালোবাসেন। দুনিয়ার মানুষ দোষ খুঁজতে পছন্দ করে, ভালোবাসে, দুনিয়ার মানুষ শাস্তি দিতে ভালোবাসে, আর আল্লাহ তাআলা বলেন আমি মাফ করতে ভালোবাসি। সুবহানাল্লাহ। আরো দিল থেকে বলি সুবহানাল্লাহ। এজন্য হায়াতের জিন্দিগিতে কত গুনাহ করেছি কোনোদিন তো হিসাব করি নাই, কোনোদিন হিসাবের খাতা নিয়ে বসি নাই। তারপরেও অন্তত প্রত্যেক নামাজের পরে আল্লাহ তাআলার কাছে অন্তত নিজের গুনাহগুলো স্বীকার করে করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ আমি আমার উপরে জুলুম করেছি, আমার নফসের উপরে জুলুম করেছি, জীবনে কত গুনাহ করেছি হিসাব তো কোনোদিন করি নাই, আপনার কাছে ক্ষমা চাই। আয় রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তুমি গুনাহ পরিমাণ সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ করে ফেলো, তারপরেও যদি আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমরা আমার রহমত হইতে নিরাশ হয়ে যাও না, আমি আল্লাহ তাআলার রহমত হইতে তোমরা নিরাশ হয়ে যাও না। তুমি সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ হয়ে যায়, আমি আল্লাহ তাআলার কাছে খাটি দিলে তওবা করো, ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। ও দোস্ত, কিতাবে আসছে বিচারের দিন কায়েম হয়ে গেছে, হাসরের দিন কায়েম হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন দুই ব্যক্তির ব্যাপারে ফয়সালা করে দিয়েছেন। এক ব্যক্তি বললেন, যাও তুমি জাহান্নামী, নাফরমান, তুমি দুনিয়ার জিন্দেগি গুনাহ করে করে পার করেছো, যাও তোমার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। আরেকজন এরকম দুইজনের ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। এই জাহান্নামের ফয়সালা শোনার পর একজন খুব দ্রুত দৌড় দিছে জাহান্নামের দিকে, আরেকজন কিছু দূর যায় আবার পিছনের দিকে তাকায়, কিছু দূর যায় আবার পিছনের দিকে তাকায়। আল্লাহ তাআলা দুজনকে ডাক দিলেন, ও বান্দা দাঁড়াও, শুনো শুনো শুনো। প্রথম জনকে প্রশ্ন করলেন, তোমার ব্যাপারে কিসের ফয়সালা? সে বলল, এ রব্বুল আলামিন আমার ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। আল্লাহ তাআলা বলতেছেন, মায়ানি আর রহমান, আল্লাহ তাআলা যে সবচেয়ে বড় দয়ালু, সে আয়াতের ব্যাখ্যায় বলতেছি আর রহমানির রহিম। আল্লাহ তাআলা বান্দার জন্য জাহান্নামের ফয়সালা করে দিয়েছেন। বান্দা জাহান্নামের দিকে দৌড় দিচ্ছে, খুব জোরে জোরে দৌড় দিচ্ছে। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা দাঁড়াও, তুমি যে যাচ্ছ তোমার ব্যাপারে কিসের ফয়সালা? বান্দা উত্তর দিলেন, জাহান্নামের ফয়সালা। তাহলে তুমি যে যাচ্ছ কোথায় যাচ্ছ? বান্দা বলতেছে, জাহান্নামের দিকে যাচ্ছি। আল্লাহ তাআলা বলতেছেন, তোমার কি ভয় নাই? জাহান্নাম সামনে, তুমি যেমনভাবে দৌড় দিচ্ছ জাহান্নামে যাওয়ার জন্য, তোমার কি ভয় লাগে না? ভয় লাগে না? সুবহানাল্লাহ।
আর চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে বলতেছে, বান্দা তোমার কি ভয় লাগে না? জাহান্নামের দিকে তুমি দৌড় দিচ্ছ। বান্দা উত্তর দিচ্ছে, রব হায়াতের জিন্দেগি দুনিয়াতে পাঠিয়েছেন গোলামি করার জন্য, আপনার ইবাদত করার জন্য, আপনার প্রত্যেকটা হুকুম যথাযথভাবে পালন করার জন্য। ওগো পরওয়ারদিগার মালিক, দুনিয়ার জিন্দেগিতে নাফরমানি করেছি, আপনার প্রত্যেকটা হুকুম লঙ্ঘন করেছি, আপনার একটা হুকুমও মানি নাই, মান্য করি নাই। মসজিদ থেকে আওয়াজ আসছে, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। আমি মসজিদের পাশ দিয়ে চলে গেলাম, আল্লাহর আপনার ঘরে আসি নাই। আমার কাজকে আমি প্রাধান্য দিয়েছি, আমার ব্যবসাকে আমি প্রাধান্য দিয়েছি, আমার সংসারকে আমি প্রাধান্য দিয়েছি, আমার কর্মকে আমি প্রাধান্য দিয়েছি, আমার বসের কথাকে প্রাধান্য দিয়েছি, আমার সমাজের কথাকে প্রাধান্য দিয়েছি, আপনার কথাকে প্রাধান্য দিই নাই। আমি আমার কাজ করেছি, তাই দুনিয়ার জিন্দেগি নাফরমানিতে করে 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 পার করেছি, আপনার একটাও হুকুম মান্য করি নাই। অন্তত আজকের এই ফয়সালা, অন্তত আজকের এই সিদ্ধান্ত মেনে নিয়ে আমি আমার পিছনের সমস্ত গুনাহগুলোর প্রায়শ্চিত্ত করতে চাই। আল্লাহু আকবার, আরো চিৎকার করে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোমার এই কথার উপরে সন্তুষ্ট হয়ে তোমার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এর নামই হইল আর রহমানির রহিম, এর নাম হইল আর রহমানির রহিম। আমি আপনি অর্থ বুঝি আর না বুঝি, দিলে মানুক আর না মানুক, এই যে পড়লাম আর রহমানির রহিম, এতটুকুই তো শেষ। আর রহমানির রহিমের ওজন কতটুকু, আর রহমানির রহিমের ওজন কতটুকু, যদি কোনো দিন যদি বিবেক খাটাইয়া চিন্তা করতাম, আমার তো মনে হয় পেরেশান হইয়া আমি আমার হুঁশে হারাই ফেলতাম। বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দা অন্তত তোমার আজকের এই কথার উপর আমি খুশি হয়ে আমি তোমার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। দ্বিতীয় আরেকজনের ব্যাপারে ফয়সালা জাহান্নামের, সে একটু দৌড় দেয়, আবার পিছনের দিকে তাকায়, একটু সামনে যায় আবার পিছনের দিকে তাকায়, একটু সামনে যায় আবার পিছনের দিকে তাকায়। আল্লাহ তাআলা তাকে বললেন, বান্দা কি ব্যাপার, তোমার ব্যাপারে কিসের ফয়সালা? সে বলল, আল্লাহ আমার ব্যাপারে জাহান্নামের ফয়সালা। তাহলে তুমি জাহান্নামের দিকে যাচ্ছ, আবার পিছনের দিকে তাকাচ্ছ, আবার সামনে যাচ্ছ, আবার পিছনের দিকে তাকাচ্ছ, ঘটনা কি? বান্দা বলবে, ওগো রব, ওগো আমার মনিব, ওগো আমার মালিক, দুনিয়াতে শুনেছি আপনি আর রহমান রহিম, আপনি রহমান, আপনি রহিম, আপনি দয়ার শেষ নাই। দুনিয়াতে এত নাফরমানি করেছি, তারপরেও রিজিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আরো চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। ও দোস্ত, গত 2 সপ্তাহ আগে আমি ওই যে এই ফসলের জমিতে গেলাম, দেখলাম মণিপুরের জমিতে গেলাম, দেখলাম আল্লাহ তাআলার অপুরন্ত নিয়ামত, ধান আর ধান। একটা জমিন নাই যে জমিনের মধ্যে ধান কম হয়েছে। বলেন না আলহামদুলিল্লাহ। আমি আপনি কাজের কারণে মসজিদে আসতে পারছি আর না পারছি, ধান কি কম দিছে আল্লাহ? আল্লাহর হুকুম মানছি আর না মানছি, ধান কি কম দিছে আল্লাহ? এই যে এই পরিমাণ ভরপুর আলহামদুলিল্লাহ যে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা যে দিয়েছেন, কৃষকরা এবার প্রত্যেকটা কৃষক খুশি যে তারা এই পরিমাণ ধান পেয়েছে। আচ্ছা বলেন তো, এই পরিমাণ ধানের জন্য, এই ধান হওয়ার জন্য কৃষকের অবদান না আল্লাহর অবদান? ইমানের আওয়াজে বলেন, কার অবদান? এখন যদি কৃষক মনে করে আমার ঘরের 1 বছরের ধান তো হয়ে গেছে, এবার ধান বিক্রি করে ঘরে টিভিটা কিনবো, ছেলেমেয়েরা এর ঘরে যায়, ওর ঘরে যায়, অমুকের ঘরে যায়, এবার ধানটা বিক্রি করে টিভিটা সবার আগে কিনবো। আচ্ছা বলেন তো, এটা কি আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় হবে না নাফরমানি হবে? সকলে আওয়াজ করে বলেন, নিয়ামতের শুকর হবে না নাফরমানি হবে? যদি কেউ চিন্তা করে এই পরিমাণ দান হয়েছে, দান কিছু বিক্রি করে কিছু টাকা সুদে লাগাবো, বলেন না নাউজুবিল্লাহ। প্রত্যেকটা ঘরে ঘরে আজকে সুদের সয়লাভ, প্রত্যেকটা ঘরে ঘরে আজকে হারামের সয়লাভ। আমরা চাই আল্লাহর কাছে, আল্লাহ দিবি কিভাবে? ইবাদত কবুল হওয়ার জন্য সর্বপ্রথম যে শর্ত, সেটা হলো আমার এই দেহের মধ্যে হালাল রিজিক, হালাল খাবার ঢুকতে হবে। হালাল খাবার যদি এই দেহের মধ্যে থাকে, এই জবান দিয়ে যা আল্লাহর কাছে বলবো আল্লাহ তাআলা তাই দিবেন। আর হারাম যদি বক্ষণ করি, তাহলে যতই আল্লাহকে ডাকি আল্লাহ সাড়া দিয়ে দিবেন নাকি? এত সোজা। তারপরেও আল্লাহ তাআলা রহমান রহিম বান্দাকে প্রশ্ন করতেছে, বান্দা
তুমি যাচ্ছ আবার পিছনের দিকে তাকাচ্ছ, আবার সামনে যাচ্ছ আবার পিছনের দিকে তাকাচ্ছ, ঘটনা কি? বান্দা বলবে দুনিয়াতে শুনেছি আপনি আর রহমান রহিম, আপনি রহমান, আপনি রহিম, এজন্য আপনার দিকে বারবার তাকাই, আবার সামনে যাই, জাহান্নামের দিকে যাই, আবার পিছনের দিকে তাকাই, না জানি কখন আপনার দয়া হয়ে যায়, আবার কখন দয়ার চোখে, মায়ার চোখে আমাকে ডাক দিয়া পিছনে গুনাহগুলো মাফ করে দিয়া আমার জন্য জান্নাতের ফয়সালা করে দেন। বলেন না সুবহানাল্লাহ। এর নামই হইল আর রহমান রহিম। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার কথার উপরে আমি এই পরিমাণ খুশি হয়েছি, আমি রহমান রহিমকে তুমি এভাবে ধারণ করেছো, এভাবে মেনেছো, যদিও নাফরমানি করেছো, যাও আজকে তোমার এই কথার উপরে আমি সন্তুষ্ট হয়ে তোমার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। বলি সুবহানাল্লাহ। এজন্য দোস্ত, সন্তান যতই মা বাবার নাফরমানি করুক না কেন, মা বাবার কথার বাহিরে চলুক না কেন, মা বাবার কথার অবাধ্য হোক না কেন, তারপরও সন্তানকে মা বাবা কখনোই ফেলতে পারে না। পারে ছেলে যতই ভুল করুক একটা সময় বকাঝকা দিয়ে ঠিকই কিন্তু ছেলেকে বুকে জড়ায় নেয়, যতই নাফরমানি করুক একটা সময় বকাঝকা দিয়ে আবার বুকে জড়ায় নেয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মায়া করে পাঠিয়েছেন, জিন জাতিকে পৃথিবীর জমিন থেকে উৎখাত করে আল্লাহ তাআলা মাটির তৈরি মানুষকে জমিনে পাঠিয়েছেন, মায়ার নজরে, দয়ার নজরে পাঠিয়েছেন। এই জমিনে প্রত্যেকটা কদমে কদমে আমাদের নাফরমানি হইতেছে, প্রত্যেকটা দেখাতে দেখাতে আমাদের নাফরমানি হইতেছে, প্রত্যেকটা বলাতে আমাদের নাফরমানি হইতেছে, প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলার আইন লঙ্ঘন হইতেছে। তারপরও আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা আর রহমান রহিম, আমি আল্লাহ তাআলা রহমান এবং রহিম। বলি সুবহানাল্লাহ। এজন্য দোস্ত, যতই গুনাহ করি না কেন আমরা অন্তত নামাজ পড়ে পড়ে প্রত্যেকটা আমলের পরে আল্লাহর কাছে হাত তুলে আল্লাহর কাছে দিলের তামান্না পেশ করব, আল্লাহ আমি নাফরমান, আপনি গফফার, আমি গুনাহগার, আপনি গফফার, আমি গুনাহ করতে ভালোবাসি, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আমি গুনাহ করতে ভালোবাসি, আপনি দয়া করতে ভালোবাসেন। আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার বিবিকে মাফ করে দেন, আমার ছেলে মেয়েকে মাফ করে দেন, আমার মা বাবাকে মাফ করে দেন, আমার দাদা দাদি নানানি সকলকে মাফ করে দেন। দুনিয়া থেকে যদি আমরা মাফ করাই দিতে না পারি তাহলে কবরে গেলে মাফ করা যাবে নাকি? রুল আমিন ভাই, কবরে গেলে কি মাফ হবে? দুনিয়ার গুনাহ দুনিয়াতেই মাফ করে যেতে হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল কাইয়িসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত জ্ঞানী সে, দুনিয়ার জমিনে প্রকৃত জ্ঞানী সে যে দুনিয়া থেকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের ভাষায় আজকে আমরা যাকে সবচেয়ে জ্ঞানী বলি, দুনিয়ার ভাষায় যারা যারা জ্ঞানী, তাদের রাসূলের ভাষায় তাদের থেকেও জ্ঞানী সে যে দুনিয়া থেকে কবরের প্রস্তুতি গ্রহণ করে, এই জমিনে সেই জ্ঞানী। এজন্য দোস্ত, আমরা অন্তত দুনিয়ার এই জমিন থেকে আমরা দুনিয়ার গুনাহ দুনিয়াতে ক্ষমা করাই নিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দুনিয়ার গুনাহ দুনিয়াতে ক্ষমা করে নেওয়ার তৌফিক দান করে, সকলে বলি আমিন। ও দোস্ত, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার তায়েফে সফর করেছেন। ফেরার পথে এক ডাকাতের হাতে উনি পড়েছেন, ডাকাতের খপ্পরে পড়েছেন। অনেক সময় ধরেন আমি চিটাগাং গেলাম, আসার সময় চিন্তাকারীর হাতে পড়ে কিনা, ডাকাতের হাতে পড়ে কিনা। এই যে গত 2-1 দিন আগেও দেখলাম যে চলন্ত গাড়ির সামনে ডাকাতে যে চাকু নিয়ে দৌড়াচ্ছে, মাওয়া রোডে দেখলাম, এরকম হয় কি না? ঠিক তেমনিভাবে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তায়েফে সফর করেছেন, আসার পথে ডাকাতের হাতে পড়েছে। ডাকাত ওনাকে বললেন যে তোমার জীবনের সব শেষ, এখনই তোমার মৃত্যু হবে, তোমার যত সম্পদ আছে এগুলো আমাকে দিয়ে দাও, এখনই তোমার মৃত্যু। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তখন বলেছেন, ইয়া আরহামার রাহিমিন। কি বলেছেন? ইয়া আরহামার রাহিমিন। এই আয়াত পড়ার সাথে সাথে আসমা উপর হঠাৎ একটা গায়েবী আওয়াজ আসলো। ইয়া আরহামার রাহিমিন বলার সাথে সাথে আওয়াজ আসলে, লা তাকতুলু, তাকে হত্যা কইরো না। বলি সুবহানাল্লাহ। আরো চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এরপরে ওই ডাকাত চতুর্দিকে তাকাচ্ছে, কিরে কে আওয়াজ করলো? সামনে তাকায়, পিছনে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, কেউ নাই। কে আওয়াজ করলো? অথচ বলছে তাকে মাইরো না। কি বলেছেন? লা তাকতুলু, তাকে মাইরো না। ডাকাত ডানে তাকায়, বায়ে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কিরে কে আওয়াজ করলো? বললো লা তাকতুলু, তাকে মাইরো না। ডাকাত যখন কাউকে দেখলো না, আবার যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার হত্যা করার জন্য তার সামনে যখন আবার আসছে, আবার যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া আরহামার রাহিমিন। কি বলেছেন? ইয়া আরহামার রাহিমিন। তখন আবারও সেই শব্দ, লা তাকতুলু, তাকে হত্যা কইরো না। সে আবার আতঙ্ক হয়ে গেছে, কোনো মানুষ নাই, জন নাই এই মরুভূমির মধ্যে, আমি আর সে ছাড়ার কেউ নাই, অথচ বলতেছে তাকে মাইরো না। সে আবার ডান দিকে তাকায়, বা দিকে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কেউ নাই।
আবার সে তৃতীয়বার তাকে হত্যা করার জন্য যখন যাচ্ছে, তখন আবার যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া আরহামার রাহিমিন। কি বলেছেন? ইয়া আরহামার রাহিমিন। একজন তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, ইয়া আরহামার রাহিমিন। সাথে সাথেই একজন লোক উপস্থিত হয়ে গেছে সশরীরে। ওনার কাছে একটা তীর ছিল, তীর দিয়ে ওই ডাকাতকে আঘাত করেছে। ডাকাতের এক অংশ দিয়ে অন্য অংশ বের হয়ে গেছে। তখন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করতেছেন, ভাই তুমি কে? তখন তিনি বলেছেন, তুমি যে শব্দটুকু বলেছো ইয়া আরহামার রাহিমিন, আমি হইলাম এ আয়াতে নিয়োজিত ফেরেশতা। বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি যখন প্রথমবার বলেছো ইয়া আরহামার রাহিমিন, আমি তখন সপ্তম আসমানে ছিলাম। সেখান থেকে আমি বলেছি লা তাকতুলু, আল্লাহ তাআলার এই গোলামকে তুমি মেরো না। বলি সুবহানাল্লাহ। দ্বিতীয়বার যখন সে তোমাকে আবার আঘাত করতে চেয়েছিল, তুমি যখন আবার বলেছো ইয়া আরহামার রাহিমিন, আমার রবই আমার জন্য যথেষ্ট, তখন আমি ছিলাম প্রথম আসমানে। সেখান থেকে আমি বলেছি লা তাকতুলু, আল্লাহ তাআলার এই বান্দাকে তুমি আঘাত করো না। বলি সুবহানাল্লাহ। তৃতীয়বার আবার যখন সে তোমাকে আঘাত করতে যায়, সেই সময়ও তুমি যখন আবার তোমার রবকে স্মরণ করেছো ইয়া আরহামার রাহিমিন, আমি সরাসরি উপস্থিত হয়ে গেছি এবং তোমার সামনে তাকে আমি কতল করে দিয়েছি। অর্থাৎ দোস্ত, আজকের এই কথা থেকে আমরা যতই নাফরমানি করি না কেন, আল্লাহ তাআলার প্রত্যেকটা বারেই, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা নামাজে রাকাতে আমরা বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এটা শুধু মুখে উচ্চারণই করতেছি, কোনোদিন কি চিন্তা করছি এই শব্দের ফজিলত কতটুকু, এই শব্দের ভার কতটুকু, এই শব্দের ওজন কতটুকু, এই শব্দের ক্ষমতা কতটুকু? কোনোদিন চিন্তা করি নাই। এজন্য আজকের এটা থেকে শিক্ষা, যতই বড়ই মুসিবত আমার মধ্যে আসুক না কেন, আমার জবানে যেন সর্বদাই জারি থাকে ইয়া আরহামার। বলেন না, আপনারা চুপ করে বলেন না কেন? কি বলছি? আমি যতই মুসিবত থাকি না কেন, আমার এই জবানে কি উচ্চারিত হবে? ইয়া আরহামার রাহিমিন। ব্যবসা সমস্যা, আপনি এই আয়াতটার উপর আমল করেন না কেন? আপনার চাকরিতে সমস্যা, আপনি এই শব্দটার উপর আমল করেন। আপনার পরিবারের সমস্যা, এই আয়াতের উপর আমল, এই শব্দের উপর আমল করেন। আপনার যে কোনো সমস্যার মধ্যে আপনি দিল দিয়ে ইমানের সহিত আল্লাহর উপর, এই শব্দের উপর আমল করেন ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আপনি ফজরের পরে 100 বার পড়েন, মাগরিবের পরে 100 বার পড়েন, দেখবেন ইনশাআল্লাহ, খোদার কসম, আল্লাহ তাআলার এই আয়াত আপনার সকল পেরেশানি দূর করে দিবে। সুবহানাল্লাহ। আজকে আমল থেকে আমরা দূরে চলে গেছি, আসবাবের মোহতাজ হয়ে গেছি। খালেকের মোহতাজ না হয়ে মাখলুকের মোহতাজ হয়ে যাওয়ার কারণে আজকে আমাদের এত দুর্যোগ, দুর্ভোগ, এত পেরেশানি। একমাত্র আমরা আল্লাহ থেকে দূরে চলে গেছি, আল্লাহর কাছে চাওয়া থেকে দূরে চলে গেছি। এখন আমার অসুস্থ, আমি চিন্তা করছি ডাক্তারের কাছে না গেলে ভালো হবে না। আমি পেরেশানি, চাকরি নিয়ে পেরেশানি পড়ছি, আমি লয়ার না ধরলে আমার এই সমস্যা থেকে উদ্ধার হবে না। আমরা এখন মাখলুকের মোহতাজ হয়ে গেছি, খালেক থেকে ফিরে আসছি। এই জন্য আজকে আমাদের পেরেশানি শেষ হয় না। এই জন্য দোস্ত, অন্তত আমরা নিয়ত করি আজকে থেকে প্রত্যেক মাগরিবের পরে অন্তত 100 বার ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন যদি বলি, আল্লাহ আপনি দয়ালু, আল্লাহ আপনি দয়ালু, আমার সকল জরুরত পূরণ করে দেন। আল্লাহ আপনি দয়ালু, আমার সকল জরুরত পূরণ করে দেন। বাবাকে একবার বললাম, বাবা আমার একটা বাইক লাগবে, বাবা আমার একটা বাইক লাগবে, আমার একটা ল্যাপটপ লাগবে। বাবা বললো আমার কাছে টাকা নাই, আমি দিতে পারবো না, বাইক দিতে পারবো না। 2-2.5 লক্ষ টাকা একটা বাইক, আমি দিব না। বাবারে সকালেও ছেলে বলে, বাবা বাইকটা কবে দিবা? দুপুরে বলে, বাবা বাইকটা কবে দিবা? রাতে বলে, বাবা বাইকটা কবে দিবা? আমার খুব পছন্দ। 1 বার 2 বার 3 বার, 1 দিন 2 দিন 3 দিন, শেষ পর্যন্ত বাবা দেয় কিনা? কথা বলেন, দেয় কিনা? কিংবা বড় ভাই দেয় কিনা? কিংবা পরিবারে কেউ একজন দেয় কিনা? যদি দুনিয়ার মানুষের অবস্থা এমন হইতে পারে, 1 বার 2 বার 3 বার 5 বার বললে যদি আমি যদি সেটা পেয়ে যাই, আর আল্লাহ তাআলা বলতেছেন বান্দা আর রহমানির রহিম, আমি আল্লাহ তাআলা এমন দয়ালু, আমার কাছে চাইতে দেরি, আমি দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। যদি প্রত্যেক সকালে 100 বার বলি ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান, আল্লাহ আপনার সকল জরুরত পূরণ করে দেন, আল্লাহ দিবেন কি দিবেন না? সকলে বলেন, দিবেন কি দিবেন না? এটার নামই হলো ইমান। এটার নামে কি? ইমান। এজন্য দোস্ত, আজকে থেকে যত পেরেশানি হোক না কেন, সংসারে, কর্মতে, চাকরিতে, ব্যবসাতে, প্রত্যেকটা সেক্টরে যেই অসুবিধা হোক না কেন, আমি সকল সমস্যার ঊর্ধ্বে একটা আমলকে মারায় নিব। সেই আমলটা হইল প্রত্যেক দিন ফজরের পরে অন্তত 100 বার ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। মাগরিবের পরে ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন করবো তো ইনশাআল্লাহ।
আমল করে দেখেন একটা মাস আমল করে দেখেন, দেখবেন আপনার সংসার, আপনার পরিবার, আপনার ছেলে মেয়ে, আপনার ব্যবসা, আপনার চাকরি, সকল কিছুর মধ্যে আল্লাহ তাআলা ভরপুর বরকত দিয়ে রাখছেন। বলি সুবহানাল্লাহ। এটার নাম হলো ঈমান। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে আল্লাহর উপরে পুরা মোহতাজ হয়ে আল্লাহকে রব মেনে পুরাপুরিভাবে দ্বীনের উপরে ইস্তেকামত থাকবার এবং সেই অনুযায়ী আমল করবার আল্লাহ আমি সহ আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করে। সকলে বলি আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কিবলা জমা আদায় করে নেই